আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের লাইভ সেকশনে সবাইকে স্বাগতম। আজকে আমরা লাইভে গোল্ডের মার্কেটে ট্রেড করব এবং আজকে আমি লাইভে আপনাদের কিছু প্রফিট করে দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা লেভেল ড্র করেছি। এটা হচ্ছে ডিমান্ড জোন এবং খুব এক্সট্রিম ডিমান্ড জোন। এখানে আসলে মার্কেট 100% এখান থেকে পুশব্যাক করবে। আমার এখান থেকে একটা আপে ট্রেড নিব। ওকে, বলা যায় রাইট। ওকে, পারফেক্ট। এবং আমরা বিটিসি দেখি বিটিসির কি অবস্থা। ওকে,
আমি ইথেরিয়ামে একটা এন্ট্রি নিতে যাচ্ছি। ইথেরিয়াম ইথেরিয়ামের ডাউন একটা এন্ট্রি নিতে চাচ্ছি। আচ্ছা, আমি এখানে একটা জিগজ্যাগ ইন্ডিকেটর লাগাই, তাহলে আমার জন্য একটু সুবিধা হয়। ইথেরিয়ামে জাস্ট আমি একটা স্ক্যাল্পিং করতে চাচ্ছি, ছোট্ট করে স্ক্যাল্পিং করব। ওকে, সো স্ক্যাল্পিং হিসাবে আমাদের এই জায়গা থেকে রান করা অথবা এই জায়গা থেকে রান করা উচিত ছিল, যদিও মার্কেটটা ডাউনে চলে এসেছে। দেখা যাক আমরা স্ক্যাল্পিংটা সঠিকভাবে করতে পারি কিনা। তবে আমার মন বলতেছে মার্কেট আপে চলে যাবে। একটা লং করলেও খারাপ হয় না, যেহেতু ওভারঅল মার্কেট ইজ আপ ট্রেন্ড। টা লং করা বেটার হয়, বাট আমি কোনো কনফার্মেশন পাচ্ছি না। আচ্ছা, গোল্ডের কি অবস্থা? ভেরি স্লো, ভেরি স্লো। মার্কেটে সারাদিন ট্রেড করা লাগবে না। মার্কেটে সারাদিন ট্রেড করা লাগবে না ভাই। একটা এ প্লাস সেট আপ এন্ট্রি নেবেন, এক এন্ট্রিতেই সারাদিনের কাম খতম। ওকে, জাস্ট ওয়েট, প্যাশন। ট্রেডিংয়ে ধৈর্যতাই মেন। যত ধৈর্য ধরে বসে থাকবেন, তত বড় মাছ ধরতে পারবেন। টোপ ফেলে ধরে বসে থাকুন। ওকে, ইথেরিয়ামের কন্ডিশন আমি যা দেখতে পাচ্ছি, এটা আপে একটা মোমেন্টাম দেবে। আপের লেভেলটা একটা লেভেল, এই লেভেল থেকে মার্কেট ডাউন করবে। বাট রাইট নাও আমি এখন এখান থেকে একটা সেল করতে চাচ্ছি, রাইট নাও।
এসএল থাকবে লাস্ট মাথায় অ্যান্ড টিভি থাকবে ঠিক এই জায়গায়। সেল করে দিয়েছি, দেখা যাক কি হয়। এই লেভেলে এক্সট্রিম লেভেলের সেলার আছে এই লেভেলটায়, যার কারণ থেকে আমি ছোট্ট করে একটা স্ক্যাল্পিং নিছি। কারণ আপনি যদি দেখেন এইখানে মাল্টি টাইম মার্কেটটাকে পুশ ডাউন করেছে, ওকে, মাল্টি টাইম মার্কেটটাকে পুশ ডাউন করেছে এবং এই যে এই ক্যান্ডেলটাও ফেরত এসেছে ওইখান থেকে, যার কারণ থেকে আমি এন্ট্রিটা নিলাম। এখন দেখা যাক, আমি খুব বেশি রাখি নাই, 1:3 মতো একটা রাখছি, প্রফিট রাখছি। আমার এখন রানিং প্রফিট চলে $215। আমি বেশি লটে এখানে এন্ট্রি নিয়েছি যেহেতু এটা স্ক্যাল্পিং শট। সো আপনারা অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট করে এখানে এন্ট্রি নেবেন। আমার যদি $300-350 লসও হয় তাও আমার যায় আসে না, বিকজ আই হ্যাভ এ লট অফ মানি। দ্যাটস ওয়াই আমি এখানে একটা এন্ট্রি নিয়েছি এবং আমার ভারসাম্যতে এখান থেকে একটা সেলের অপরচুনিটি আছে, বাট খুব বেশি বড় না, হালকা হবে। সেলটা খুব হালকা হবে, খুব লং হবে না। জাস্ট আমি এই অর্ডার ব্লক অবধি আর কি সেলটা পেতে চাই। এই অর্ডার ব্লক অবধি মার্কেটটা ধর্মমতে আসা উচিত এই জায়গায়। এখান থেকে এখানে মার্কেটটা একটু সাইড ওয়াইজ হয়ে যাবে, ওকে। আমরা অনেকে করি কি, মার্কেট মাল্টি টাইম সাইড ওয়াইজ হওয়ার পরে আমরা যখন ব্রেকআউট দেওয়ার সম্ভাবনায় চলে যায় তখন আমরা এন্ট্রিগুলো নেই, কিন্তু আসলে মার্কেট দেখেন এই জায়গা থেকে মার্কেটটা একটু সাইড ওয়াইজ হবে। কেন হবে? কারণ অনেক টাইম ধরে মার্কেটটা নিচে নামছে, অনেক টাইম মার্কেটটা ছিল, শর্ট ছিল। এখন এই জায়গায় একটু সাইড ওয়াইজ হওয়ার সম্ভাবনা আছে আর কি, আমার প্রেডিকশন অনুযায়ী। তো এখানে সাইড ওয়াইজ হলে এখান থেকে আমরা ছোট্ট করে প্রফিটটা নিয়ে বের হয়ে যেতে পারবো, ওকে। আমরা লস নিব না। আমরা প্রয়োজনে এখন যেটা করতে পারি, যেহেতু স্ক্যাল্পিং বলা যায় না কখন কোন দিকে যায়, হ্যাঁ, সো স্ক্যাল্পিং শর্টগুলো একটু রিস্কি হয়। তো বিগিনাররা কখনো স্ক্যাল্পিং করবেন না, আপনারা ক্যাপিটাল কম হলে স্ক্যাল্পিংয়ে আপনার অ্যাকাউন্ট সর্বোচ্চ 2 থেকে 4 দিয়ে চলে যাবে, হ্যাঁ। তো আমরা যেটা করতে পারি এখন, এসএলটাকে কমায় নিতে পারি, এসএলটাকে কমায় এখানে রাখতে পারি, ঠিক এই জায়গায়, ওকে, পারফেক্ট। আমার যদি $180 লস হয়তো হোক, সমস্যা নাই, পাইলেও তো আমি পেয়ে যাচ্ছি 1000, ওকে। আপনারা চাইলে এখান থেকে এন্ট্রি নেওয়ার সুযোগ চলে গেছে, এখন আর এন্ট্রি নিয়েন না, এন্ট্রি নেওয়ার সুযোগ চলে গেছে। জয়েন করেন, ফার্স্ট জয়েন করেন, তাড়াতাড়ি জয়েন করেন, সিগন্যাল পাবেন, বেটার সিগন্যাল পাবেন আশা করি, বেটার সিগন্যাল। কমেন্ট করেন, কিছু না বুঝলে কমেন্ট করেন।
Okay, nice, 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 nice. Good move. Nice, nice, very nice, very nice. Oh, nice, bro. Nice, good. আমরা কিছু প্রফিট নিয়ে রাখবো। আমরা লস নিতে চাই না কারণ দিস ইজ স্ক্যাল্পিং শট। ওকে, যে কোনো সময় মার্কেট ঘুরে যেতে পারে। স্ক্যাল্পিং ইজ হাই রিস্কি, সো আমরা স্ক্যাল্পিং করবো না। ওকে, নাইস। একদমই রিস্ক ফ্রি করে দিলাম। আমি জাস্ট $50 মতো প্রফিট রাখলাম। ওকে, $50। ওকে, মার্কেটে এই জায়গায় কিছু বায়ার আছে। এই লেভেলটা ভাঙতে পারলে 100% টিপি হিট করবে। এখান থেকে মার্কেটটাকে পুশ করে দিয়েছে। দেখা যাক নেক্সট ক্যান্ডেল কি বলে। যদি এই লেভেলটা ভাঙতে পারে 100% টিপি হিট করবে, আর যদি নেক্সট এই লেভেলে আসে তাহলে যদি পুশ আপ করে তাহলে আমরা এখান থেকে বের হয়ে যাব। কারণ এই জায়গাটাতে বায়ার আছে, এক্সট্রিম লেভেলের বায়ার আছে। আপনি যদি দেখেন তাহলে এই যে প্রিভিয়াসে এইখান থেকে মার্কেটটাকে উঠাই দিছিল, হয়তো এমনও হইতে পারে এবারও এখান থেকে মার্কেটটাকে উঠাই দেবে। যদি এটা ভেঙে ফেলে ভেরি গুড, আর না ভাঙতে পারলে তো নাই। ওকে, তবে সেলার আর পেশার দুজনেরই মারামারি চলতেছে, দেখা যাক কে পারে। ওকে, গুড গুড, নাইস নাইস, ভেরি নাইস। তবে মাল্টি টাইম মার্কেট পুশ আপ করতেছে, জানি না কি করবে এই লেভেলে। Okay. আমরা একটু হোল্ড করব, আমরা দেখতে চাই এই লেভেলটা ভাঙতে পারতেছি কিনা। আমার এখনো $573 প্রফিট চলে। চাইলে আজকের মতো এখানে ট্রেড শেষ করে দিতে পারি, কিন্তু নো, আমি দেখতে চাই এই লেভেলটা। লস হইলে হোক, সমস্যা নাই, একটা এন্ট্রি লস হবে। আমরা লস তো হবে না, আমি এখানে প্রফিট বুক করে নিয়েছি, আপনারা প্রফিট বুক করে রাখেন। আমি 100 প্রফিট বুক করে রাখলাম, 100 প্রফিট বুক করে রাখলাম, আপনারাও রাখেন। এবং আমার মন বলতেছে এই লেভেলটা ভেঙে ফেলবে, কারণ মাল্টি টাইম এখানে প্রেশার দিচ্ছে এবং মার্কেটের টার্গেট ঠিক এই লেভেল। মার্কেট এই লেভেলে আসবে, আইসা মার্কেটটা আপ করবে, আই মিন সাইডওয়াইজ হয়ে যাবে এটা। ওকে, ভেরি নাইস। মার্কেটের টার্গেট এই লেভেল। এখন এই ক্যান্ডেলের ওপরে সম্পূর্ণ আমরা বলতে পারি ভয় ভরসা। এই ক্যান্ডেল যদি এটাকে ব্রেকআউট দেয় তাহলে টিভি হিট করবে, আর যদি এটা উপরে চলে যায় তাহলে তো অ্যাকশন নিয়ে আমাদেরকে বের হয়ে যেতে হবে, কিচ্ছু করার নেই। যদিও মার্কেটের প্রেশার বাইং সেলিং এর মধ্যে আছে, দুজনেরই হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে, বাট মোমেন্টটা ইজ নট গুড। নো প্রবলেম, দেখা যাক কি হয়। এই লেভেলটা ভাঙতে পারলে ইটস গুড ফর আস। এইখানে অনেক বায়ার আছে। পুশিং ডাউন ব্রো, পুশিং ডাউন, পুশিং ডাউন।
আমাদের এই লেভেলটা ভাঙতে পারলে আর আমাদের কিছু লাগবে না। আজকে আমরা এক এন্ট্রিতেই খতম। যদি না হয়, আচ্ছা আমরা এটা মডিফাই করে রাখি। না হলে দেখা যাচ্ছে আমাদের লসে চলে আসবে। আমরা লস নিতেই চাই না ভাই। এখানে আমরা ১০০ নিয়ে রাখছি। আমরা ১০০ প্রফিট নিয়ে রাখছি। যদি বের হয়ে যায় তো যাক, সমস্যা নাই। কিন্তু আমার টার্গেট অনুযায়ী মার্কেট এইখানে আসার হিসাব। কেন? আপনারা যদি এই লেভেলটা দেখেন, এখান থেকে একটা এই লেভেলে মার্কেটের সুইং দেবে। দেখা যাক কি হয়। এই ক্যান্ডেলটা যদি পুশ করে ডাউন করে, যদি উইক দিয়ে দেয়, তাহলে আমরা বলতে পারি এই লেভেলটাকে দুর্বল করতে পারে। আর যদি এইটা মারুভুজু ক্যান্ডেল হয়ে যায়, তাহলে সম্ভাবনা ইজ নট গুড। ওকে, দেখা যাক কি হয়। ধৈর্য ধরে বসে থাকি। ওকে, নাইস, নাইস, ভেরি নাইস, ভেরি নাইস। সেলারেরও প্রেশার আছে, বায়ারেরও প্রেশার আছে। দেখা যাক কি হয়। অফ, ভেরি ব্যাড, ভেরি ব্যাড। ও নো ম্যান, ও শিট, শিট, শিট। এই লেভেলে বায়ার আছে, এই লেভেলে বায়ার আছে। আমাদের ১০০ প্রফিট হয়ে গেছে, আমাদের আর চাই না। ওকে, মাই গড। এইখান থেকে একটা আপে এন্ট্রি ছিল। যদি এই লেভেল ব্রেক করে দেয়, তাহলে আপনারা আপে এন্ট্রি নিতে পারেন। যদি এই লেভেল ব্রেক করে, আপে একটা এন্ট্রি হবে। যদি এই লেভেল ব্রেক করে, তাহলে আপনারা একটু ওয়েট করবেন। এই লেভেল ব্রেক করলে মার্কেট ঠিক এই অবধি যদি আসে, এইখানে, কারণ এইটার একটা ইয়াটা নিবে, রেজিস্ট্যান্স নেবে, নিয়ে মার্কেট আবারও এইখানে আসবে। যখন এইখানে রিটেস্ট নিতে আসবে, এই রিটেস্টের সময় আপনাদের গুড এন্ট্রি হবে। ওকে, এই এই পজিশনে মার্কেট কাজ করবে, আপনারা দেখে নিয়েন। আপনারা যদি মার্কেটে থাকেন, তাহলে ঠিক মার্কেটটা এইভাবে মুভ দেওয়ার সম্ভাবনা 100%। ওকে, মার্কেটে প্রচুর বায়ার সিগন্যাল আছে, বাইং প্রেসার আছে। ভেঙে দিয়েছে ভাই, ভেঙে দিয়েছে, ভেঙে দিয়েছে। ইটস ভেরি নাইস। চাইলে এখনো এন্ট্রি নিতে পারেন। মার্কেট এখন এখান থেকে বের হয়ে যাবে, আমার মন বলতেছে, কেন জানি। এইখান থেকে মার্কেট বের হয়ে যাবে, মার্কেট সাইডওয়াইজ হবে না। এখানে সেলিং, বায়ারের প্রেসার ছিল। এখান থেকে আপনারা আপে একটা শর্ট নিতে পারেন। আচ্ছা, আমি হালকা আর একটু রিস্ক নিতে চাই। এইখানে আমাদের এসএল থাকবে। না 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 না, নিয়েন না, ওয়েট, ওয়েট, জাস্ট ওয়েট। যদি উইক হয়ে যায় ক্যান্ডেল, তাহলে নেওয়া যাবে না। উইক হয়ে গেলে নেওয়া যাবে না। এটা জাস্ট লিকুইডিটি হান্ট করতেছে রিটেলারদের। অনেক বড়, অনেক বড় উইক দিয়ে দিয়েছে। আমরা 50% কনফিউজ হয়ে গেছি। এখান থেকে আমরা এন্ট্রি নেব না। ওয়েট, জাস্ট ওয়েট। এমনও হইতে পারে এইবার, এইবার এই লেভেলে টাচ করবে। কারণ এইখানে আপনারা যদি দেখেন, মার্কেট সবসময় চলে রিটেলারদের লিকুইডিটি হিট করে। এইখানে অনেক লিকুইডিটি জমা ছিল, অনেক এই জায়গায় ছিল। অনেকে এইখান থেকে ট্রেড রান করে এগুলোতে এসএল রাখছিল হয়তো। সবগুলোকে হিট করছে, কইরা হয়তো মার্কেট এখন রিয়েল একটা মুভ দিবে এই লেভেলে। ওকে,
হইতে পারে। ওকে? কারণ এইখানে আপনি দেখেন এই ক্যান্ডেলের কত পার্সেন্ট? আ 40% সেলার ইন করেছে আর 60% বায়ার। ওকে? সো এই লেভেল ব্রেকআউট হওয়ার সম্ভাবনা অনেক কমে গেছে। আচ্ছা, গোল্ডের কি অবস্থা? গোল্ডে আমার একটা সরি। গোল্ডে একটা শর্ট। ওহ মাই গড! গোল্ডের মার্কেট আপ। ১ মিনিট, ৫ মিনিট। তবে গোল্ডের যে অ্যানালাইসিসটা আছে আমার, এইখানে আমি 100% এন্ট্রি নেব। কারণ এই জায়গাটা এক্সট্রিম বায়ারের জোন। এইখানে আসলে মার্কেট, এই যে দেখেন একটা জিনিস, এই জায়গা থেকে এই জায়গা থেকে মার্কেট এই অবধি যাইতে যত কাহিনী করছে, মার্কেটটা যদি এইখানে একবার ডাউন করে মার্কেট যাইতে খুব বেশি ক্যান্ডেল লাগবে না। হয়তো ২-৩ টা ক্যান্ডেলে দাম করে উপরে উঠে যাবে। ঠিক আছে? বিটিসি, বিটিসির আরে বিটিসিতে আমি স্ট্রাকচার দেখতেছি না। বিটিসি, ইথেরিয়াম অল টাইম সেল, অল টাইম সেল। বিটিসিতে এখন যে স্ট্রাকচার তৈরি করে আছে, এটা সেলের মধ্যেই আছে। এটা সেলের মধ্যে আছে। সুন্দর একটা সেলের পজিশনে আছে যদি আপনারা ফলো করেন। অল টাইম সেল ভাই। ওই যে সেল চলতেছে তো চলতেছে। এইখান থেকে শুরু করছে। অল টাইম সেল। ওকে? আমরা একটা ইন্ডিকেটর লাগাইয়া দেখতে পারি। ইএমএ, মুভিং এভারেজ, আমাদের ইন্ডিকেটরের একটু ইয়েলো করে দেই। এটা আমরা লং টাইম ট্রেডের আহ, আমরা লং টাইম মুভমেন্ট দেখতে কত নেব? আমি সচরাচর 200 নিয়ে দেখি। লং টার্মের যে ইয়াগুলো ট্রেন্ড। সো ডাউনে এন্ট্রি আছে একটা, ডাউনে এন্ট্রি নিতে পারেন। যদিও মার্কেট, আমি কনফিউজে আছি এখনো। আমি একটা কনফার্মেশন চাই। এখানে একটা যদি স্পাইক দেয়, দিয়ে যদি সে এখানে ফিরে আসে, তাহলে এটা ডাউনে 100% কনফার্ম। কারণ মার্কেট বড় মুভ দেওয়ার আগে সে একটা স্পাইক দেবেই দেবে। ওকে? লাইক দিস। এই লিকুইডিটি একটা দিবে, স্টপ হান্ট করবে, এরপরে মার্কেট রিয়েল মুভ দিবে। সো আমি জাস্ট ওয়েট করব রিয়েল মুভের স্টপ হান্ট। ফর এক্সাম্পল এইরকমটা। ওকে? এইরকম ক্যান্ডেল যখন তৈরি করবে কোনো সাইডওয়াইজ পজিশনে, বলি, যখন কোনো সাইডওয়াইজ পজিশন চলতেছে এবং এইরকম একটা ক্যান্ডেল তৈরি করে দিছে, এইরকম, ফর এক্সাম্পল এইরকম, এই জায়গার থেকে, তার মানে বুঝবেন মার্কেট এখন ডাউনে খুব ভালো পরিমাণে প্রেসার দিবে। ওকে?
সো আমি এখানে একটু ওয়েট করব, দেখব মার্কেটটা কোন দিকে ফাটতেছে। কারণ আপনারা যদি দেখেন এই জায়গায় রেঞ্জিং সিচুয়েশনে আছে মার্কেটটা, রেঞ্জিং সিচুয়েশনে আছে। স্ক্যাল্পিং এর জন্য আপনি এইখানে একটা টিপি নিতে পারেন। ইয়েস, স্ক্যাল্পিং এর জন্য অল্প করে ক্যানেশিয়াল টিপি লটটা একটু বাড়ায় দেন, 30 করে দেন। সরি, অনেক হয়ে যায় নাকি? 5 লটে নেই। যদিও এইখানে একটা লেভেল আছে, এইখানে একটা লেভেল আছে, এই লেভেলটা ভাঙলে মার্কেট এই লেভেলে আসবে। ওকে, ও নাইস, নাইস, নাইস। শেল নিতে পারি, কি বলেন? নেওয়া যায়, শেল নেওয়া যায়। শেলের প্রেশার আছে, শেলের প্রেশার আছে। আহ স্ক্যালপিংটা করা যায় মার্কেটে, এই লেভেলে উঠলে আমি নেব। ওফ, ভেঙে দিয়েছে। আমরা একটু ওয়েট করব, ওয়েট করার আগেই মার্কেট ডাউন হয়ে যাবে মনে হচ্ছে। ওকে, এইখানে দিতে পারলে ভালো হইতো। এইখানে মার্কেট 50-50 হয়ে যায়। এবং আপনারা যদি দেখেন একটা স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচার এখানে কিন্তু গঠন করে আছে। স্ট্রাকচার হচ্ছে এটা, সম্ভবত এই স্ট্রাকচার ফলো করবে, এই স্ট্রাকচার। যদি এই স্ট্রাকচার হয় তাহলে মার্কেট ইজ আপ। ওকে, বাট আমি কনফিউজে আছি এই কারণেই, মার্কেট আজ এই সপ্তাহ পুরোটাই সেলের উপরে চলতেছে, যার কারণ থেকে আমি কনফিউজের মধ্যে আছি যে আসলে এটা আপ করবে কিনা। ওকে, কারণ আপনি যদি দেখেন প্রিভিয়াসে সেল অ্যান্ড সেল, এরকম স্ট্রাকচার হওয়ার পরে সে সেল করে ফেলেছে। দেখেন, মনে হচ্ছে এটা একটা রিটেস্ট, আমার কাছে রিটেস্টের মতোই লাগতেছে। যদি এটা আপে চলে যায় তাহলে কিছু করার নাই, কারণ এই স্ট্রাকচার ফলো করতে পারে। সরি, ওকে, এটা ভাঙতে পারতেছে না। মার্কেট সাইডওয়েজ হয়ে আছে, এখানে এন্ট্রি নেওয়া রিস্কি হয়ে যাবে।